रोम रोम हेलो हेलो भाई और बहनों चलो घूमने আর এই যে আমার বাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছে পেঁপের গাছ কিন্তু একটা পেঁপেও নাই। এই যে দেখো ককরোচ মারা বিষ, এটা গায়ে একটু স্প্রে করে নিই তাহলে ফ্লেভার হবে। চলো তো চলো তোমাদেরকে একটা মূল্যবান জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ঘড়ি। ঘড়ি মূল্যবান না কিন্তু সময়টা মূল্যবান। তো চলো এখন আমি এই রাস্তার দিকে চলে আসলাম আর এটা হচ্ছে হেলমেট। আর দেখো এই যে আমার বাড়ির সামনে একটা গাছ যেটার অনেক কাজ, পুজো থেকে শুরু করে মানুষ বসা পর্যন্ত। এই দেখো বাড়ি থেকে বেরালাম আর এই যে দেখো জুতাটার অবস্থা। এই যে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সেই আমার ড্রাইভারটা চলে আসলো BMW নিয়ে। आगे में लाला भाई साहब किधर जाना है आपको? इधर देखिए। अरे यार क्या है फालतू परेशान करते हो। तो चलो हम लोग निकल पड़े हैं, दो दुश्मन एक साथ झोला लेके निकल पड़े हैं हम लोग। তো এখন আমরা চলে আসলাম ছাগলহাটের এখানে, যেটা ছিল আগে 8 মাইলে আর এখন সেটা হয়েছে পান্ডুয়াতে। এখন বলতে প্রায় অনেক দিন হয়ে গেল। তো দেখো কত বড় বড় ছাগল, দেখো ছাগলও আজকাল বুলেটে করে ঘুরছে, ভাবা যায়। আর কি বলছিস তুই? दोस्तों न काम में कुछ इंटरेस्ट है न कंपनी में ग्रोथ के कुछ संकेत है, फिर भी निकल पड़ता हर रोज ऑफिस क्योंकि मंथ एंड को ईएमआई जो भरने। আর দেখো এই যে সিটকাম হল আমের বাগান, যে আম বাগানে একটাও আম নাই। চলো এখন আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। এই তো এইখানে ঢুকে যাবো, দেখি কোনটাতে বলে। এই যে এটাতেই ঢুকে যা 105 টাকা 19 পয়সা তেল। আর দেখো এখন আমরা চলে আসলাম ফ্লাইওভারের উপরে, আর ফ্লাইওভার থেকে দেখো বাম দিকটা এটা হচ্ছে পুরোটা বিএসএফ ক্যাম্প এরিয়া। আর দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ফারাক্কার উদ্দেশ্যে। হেভি এনজয়মেন্ট হচ্ছে রাস্তাতে, কোনো চাপ নাই। এই যে দেখো সাথে ওই বাড়িটা পেছনে, ওই যে দেখো গোল্ডেন পার্ক, যেটাতে কোনো গোল্ডেন কালারই নেই, শুধু নীল সাদা রং। এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রেনকোটটা ভুলে গেছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি। ভাবা যায় আমাদের সাথেই কেন এরকম হয়। খতম গয়া। এই দেখো একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন আমরা চলে এসেছি বাইপাস, যেটা হচ্ছে মালদার নতুন ব্রিজ। আর দেখো কতটা রোদ পুড়ে যাচ্ছে, এরকম গরম। আর ওই যে দেখো ওই পাশটা যেটা আছে সেটা ওই যে ওয়াটার ট্যাঙ্ক আছে, সেই জায়গাটা হচ্ছে মালদার গ্রিন পার্ক, যেখানে সবাই আড্ডা মারে। তো চলো আমরাও বেরিয়ে পড়লাম এখন, সেটা হচ্ছে ফারাক্কার উদ্দেশ্যে। তো চলো। আর দেখো কতটা সুন্দর গ্রিনারিস, আর বাম দিকে একটা প্লে গ্রাউন্ডও আছে। আর দেখো কতটা সবুজ হয়েছে, হালকা বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা সবুজ সবুজ হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর যাই বলো। আর এই দিকটা হচ্ছে কৃষি ভবন, আর এইখানে দেখো স্পিড টেস্ট করা হচ্ছে গাড়ির। সিভিক গুলোকে তো বুঝতেই পারছো ওদেরই মেন ডিউটি। আর এইদিকে পুলিশ গুলো নিজের চেয়ার নিয়ে বসে আছে যথারীতি। আর এখন আমি মহাদেবপুর বর্ডারের কাছাকাছি কম বেশি চলে এসেছি। আর এইখান থেকে বাম দিকে চলে গেলে এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বাংলাদেশ বর্ডার পেয়ে যাবে তোমরা। তো এখন আমরা সোজা যাচ্ছি ফারাক্কার দিকে, সুতরাং এদিক ওদিক ধ্যান দিয়ে কোনো লাভ নেই। তো এখন আমরা চলে আসলাম সোজাপুর। আর দেখো কতটা গ্যাঞ্জাম পরিবেশ, আর এই সাইডে দেখো কত রকম প্যারাশুট উঠছে আকাশের মধ্যে, নীল হলুদ সবুজ কত রকম প্যারাশুট আছে। আর এই যে দেখো কত কত এরোপ্লেন দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটা খুব আস্তে চলছে, অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? कालिया चौक में आप सभी का स्वागत है, वेलकम टू कालिया चौक। এই দেখো কত ছোট ছোট সুপার মার্কেট, গাড়ি নিজের ইচ্ছা মতো দাঁড়িয়ে যায় যেখানে সেখানে। এটাই হচ্ছে আমাদের কালিয়া চক। কালিয়া চকের বিখ্যাত ভিড়ে তোমাদের স্বাগত। দেখো কত জ্যাম, পেছনে সামনে বাইকটা পর্যন্ত যেতে পারছে না। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট গ্যাসের গাড়ি। তো এখন মানুষ এগুলোতে জল খায় গ্যাস খালি করে দেওয়ার পরে। তাহলে তুই মাফ কর না। এই গরমের মধ্যে কিন্তু পুরো ফেটে যাচ্ছে আমাদের মাথা। এই বাবা গ্যাসের গাড়িটার বেশি এমার্জেন্সি তো। এই যে কালিয়া চোখের জ্যাম দেখো, সিগন্যাল খুলে যাওয়ার পরেও মানুষ যে যাওয়ার মতো চলিচ্ছে। এই দিকটা হচ্ছে মোথাবাড়ি, এই দিক ও বাবা কি সুন্দর লাগছে, দেখো জ্যাম। এই দেখো ছাগলগুলোও টোটো ভাড়া করে যাচ্ছে। তো চলো এখন আমরা চলে আসলাম পাগলা ব্রিজ। আর এই সাইডটা দেখো কতটা সবুজ, আর নিচে কিন্তু জল আছে, তার উপরে এতগুলো সব কচুরি পানা।
আর ডান দিক দিয়ে উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে, নিচ দিয়ে একটা রাস্তা, যেটা ফারাক্কা যাচ্ছি আমরা। আর ব্রিজ শেষ করে বাম দিকে হচ্ছে বজরংবলী মন্দির। আর এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, তার পেছনে যে ডিপ গ্রিন গাছগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সম্পূর্ণ লিচু বাগান। দেখো বাসটাকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে। অ্যাটাক নয়, এটা প্যাসেঞ্জার হবে। বৈষ্ণবনগরে আপনাদের সকলকে স্বাগত। রাজনগর হচ্ছে ডান দিকে আর বৈষ্ণবনগর হচ্ছে বাম দিকে। এই যে আমাদের বৈষ্ণবনগর স্ট্যান্ড, দেখো কত ভিড়, জনবহুল এলাকা। আর এই যে দেখো জেড প্লাস সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বোলেরোটাকে, বাবাধামের বোলেরো। আর সামনেই হচ্ছে টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা যাওয়ার আগে টোল গেট। বাইরে আর এই যে হচ্ছে ফারাক্কার টোল গেট, যেটা এখন আমরা ক্রস করছি, তারপরে সোজা চলে যাব। আর এটা সামনে যেটা সোজা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফারাক্কার নতুন ব্যারেজ। আর এখন আমরা এটাতেই চলে যাব। ঘুরতে এসেছি যেহেতু, পুরোটাই ঘুরবো। সেতে আমরা যেতে পারি আর না যেতে পারি, কিন্তু যাব অবশ্যই যতদূর পারা যায়। ওয়েলকাম টু ফারাক্কা ব্রিজের নতুন রাস্তা। আর দেখো কতটা স্মুথ রাস্তা। তো চলো এখন আমরা এটা দিয়ে সোজা চলে যাব যতদূর যাওয়া যায়। এই যে এখন আমরা আছি ফারাক্কার নতুন ব্রিজে উঠে গেছি গল্প করতে করতে। জানি না সামনে আমাদেরকে যেতে দেবে কিনা। দেখো চারিদিকটা কত সুন্দর ভিউ। আর দেখো এত রোদ্রের মধ্যে ছেলেপেলে সাইকেল চালানো শিখছে, ভাবা যায়। অযথা ওদের দোষ কেন দেব, আমরাও চলে এসেছি কত দূর থেকে এখানে ঘুরতে রোদ্রের মধ্যে দুপুরবেলা। তো এখন আমরা চলে আসলাম ফারাক্কার ঘাটের দিকে রাস্তাটাতে। এটা হচ্ছে স্টেশন আর এই দিকটা হচ্ছে ব্রিজ। আর এত রোদ্রের মধ্যে আমরা বেরিয়েছি বাড়ি থেকে ফারাক্কা ঘুরতে আসার জন্য। আমরা কত বড় পণ্ডিত তাহলে ভাবো। আর এইভাবে দেখো গাছগুলো কেটে কেটে অর্ধেক কেটে রেখেছিল, বাকিটা নিজে নিজেই পড়ে গেছে। ওয়াও, চারিদিকটা কত জল। যাচ্ছি সেখানে। আর দেখো কত বড় মালগাড়ি, যেটা হচ্ছে ফারাক্কা রেলওয়ে স্টেশনের দিকে এন্টার করছে। তো চলো ওই না, এটা হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেলের জল, যেটা হচ্ছে দেখো এখন কত পরিষ্কার। তো কিছুদিন বাদে ঘোলা হয়ে যাবে আবার। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, গেট নাম্বার 2, মুর্শিদাবাদ। এটা গ্রামের ভেতরে। এই দেখো এটা হচ্ছে লঞ্চ দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতরে। চল চল চল, সোজা চল। দেখো কতগুলো দোকান, জয়মা লক্ষ্মীর কিন্তু ডিম বিক্রি হচ্ছে। এইখানে একটা চায়ের দোকান না ছাতুর দোকান, আচ্ছা কোল্ড ড্রিঙ্কসের দোকান। ওয়াও, চারিদিকটা কেমন ওয়াও ওয়াও না? ইয়েস, এটা হচ্ছে গান্ধীঘাট। আর এটা হচ্ছে জয় শিবলোকনাথ মন্দির। আর এই দিকটাতে হচ্ছে কালী মন্দির সামনেরটাতে। এইখানে সবাই পুজো দেয় বাবাধাম বা শিবগাদি যাওয়ার আগে। আর আমার ডান দিকে যেটা নিচে দেখতে পাচ্ছ ঘরের মতো করা, সেটা হচ্ছে মহা শ্মশান ঘাট, যেখানে সব দেহগুলোকে জ্বালানো হয়। আর দেখো কত মানুষজন অপেক্ষা করছে রাস্তায় ঘুমিয়ে শুয়ে বসে। এই দিকটা হচ্ছে ফারাক্কার ঘাট, যেখানে সবাই স্নান করতে আসে আর এখান থেকে জল নিয়ে শিবগাদি যায়। ওই দিকে দেখো সামনে সোজা ব্রিজ, এই গাড়িগুলো শিবগাদি যাবে। এই জলের কন্ডিশন কি? তারপর বল এক্সপিরিয়েন্স কেমন এত দূর আসার? वाह লাগছে চারদিকটা না, সবাই স্নান করছে এই দিকটাতে, অনেক কষ্ট করে অনেক দূর। এই দিকটাতে ব্রিজটা দেখা যায়, সবই আছে। ওটা হচ্ছে এটা হচ্ছে ঘাটের সাইডের মন্দির মহাকাল। গাছটা কি অনেক কিছুদিন আগে ছোট ছিল, খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। মন্দিরের গাছগুলো মনে হয় একটু তাড়াতাড়ি বড় হয়। আর এটা হচ্ছে আমাদের বালাজি। একটু
এই যে এই লঙ্কা খাবি লঙ্কা হয়ে গেছে। এই যে দেখো আমরা কোথায় চলে এসেছি, আমরা এখন দেখছি টাইটানিক, আর আমরা এখন একটা দেখবো ডুবন্ত টাইটানিকটা ডাঙায় এসেছে। দেখো এখন এমন জায়গাতে আমরা এসেছি যেখানে শুধু পায়খানার গন্ধ। আর এইখানে দেখো ডুবন্ত টাইটানিকটা ডাঙার উপরে এখন। ও চাচ্ছে এখন চালাবে ওটাকে। ওয়েলকাম টু বাবলা বাগান। তারপরে আপনারা কেমন আছেন? এই যে টাইটানিকে আমি এখন উঠেছি, তো ড্রাইভারটাকেই খুঁজছি কোথায় আছে। তাহলে তুই এটা তো জল জমে আছে নিচে। চলো, এই পাটাতনটা উঠে গেছে উপরে। ড্রাইভার কাকু, ড্রাইভার কাকু, কেউ নেই, নিচে শুধু জল আছে। টাইটানিক শুধু টাইটানিকের জল আছে নিচে, আর কিছু কিছু পোকা আছে জলের। এই যে আমাদের আসছে বিয়ার গ্রিলস। হ্যাঁ, শুধু সাপ ব্যাং খাই না, গাছেই উঠছে। এক্সপার্ট এক্সপার্ট, ফটাফট উঠে গেল। কি দেখা হচ্ছে ওখানে? কি আছে এখানে? দেখো এখানে কত সুন্দর একটা পাখি মারা গেছে, পোকা লেগে গেছে। পোকা বলতে পিঁপড়া লেগে গেছে পাখিটাতে। দেখো ভাই, আমরা জীবনে এতটা বেশি সিরিয়াস যে ডাক্তার যেমন ওটিতে গিয়ে সিরিয়াস দেখায়, সেই রকমভাবে সিরিয়াস। তো সেই জন্য যখন তখন যা তা বকি না। তাহলে তুই এটা হচ্ছে টাইটানিকের জাহাজটা। এই যে এই জায়গাটা হচ্ছে ভেতরের সুন্দর একটা জায়গা, যেখানে গাছপালাতে ভর্তি হয়ে গেছে, লতা পাতা গাছ। চলো এখন একটু সামনের দিকে যাওয়া যাক। ও ভাই, এদিকটাতে তো প্রচুর রোদ বাবা, পোকা টোকা সব গাড়ি উঠে যাচ্ছে। এদিকটা দেখো পুরো ফাঁকা এরিয়া, আর এইখানে দেখো জলে কতটা নোংরা। আর এটা হচ্ছে কিন্তু টাইটানিকের ভেতরের জলটা, এই বৃষ্টিটা হয়েছে যে সেই জলটা আটকে আছে। হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমি বেরিয়েছিলাম ফারাক্কা সকালবেলা ঘড়িতে, তখন বাদ 8:30 9টা, আর পৌঁছালাম হচ্ছে 11টায়। তারপরে কিছু কিছু জায়গায় শর্ট নিলাম, যেগুলো তোমরা দেখলে হয়তো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তো এখন আছি আমরা হচ্ছে এই যে দেখো একটা স্টিমারের উপর, স্টিমার বলে না, লঞ্চ বলে, যাই হোক নাম জানা নাই, কিন্তু এটা জলে ডুবে গেছিলো সম্ভবত। তো এর উপরে একটু ঘোরাঘুরি করলাম।